আচ্ছা, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আজকে একটি ক্লাস প্র্যাকটিস ছিল, ক্যালেন্ডার তৈরি করা, তা করছেন? করা হয়েছে? ল্যাপটপ আছে? ওইটা কি? তাই না? বাকি বাজি করা যাবে না কিন্তু, হ্যাঁ বাকি দিলে নিজেরা পাখিতে বলতে হবে। তাহলে আমরা আজকে ক্লাস 5 শুরু করি, হ্যাঁ? তো আমরা লাস্টে যেখানে যে থামছিলাম সেটা হচ্ছে কি, ফর্ম করতেছিলাম, ফর্মে কাজ করতেছিলাম। তা আজকে এখানে একটা ফাইল নেই, বন্ধ থাকো, বন্ধ করে দিলে ওটা অন করে দিলে সবগুলো অন করে এদিকে তাহলে আমরা একটা ফাইল নিলাম, HTML5। ও ঠিক হয়ে যাবে, HTML ফর্ম ডিজাইন। তো আমরা একটা ডিপ নিয়ে ডিপের ভিতরে করছিলাম, তো আমরা জাস্ট নর্মালি শিখি, সিএসএসটা পরে দেখি, না হলে আমাদের একটু ভেজাল হয়ে যাবে। ফর্ম নিলাম একটা, ফর্মের ভিতরে এইখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকশন আর মেথড। তো এই মেথড আর অ্যাকশন মূলত এটা যখন ডাইনামিক্যালি কাজ করা হয়, তখন অ্যাকশন বলতে কোন পেজে যাবে আর মেথড বলতে কোন মেথড নিয়ে কাজ করব, দুটো থাকে। একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড। সেটা যখন আমরা ফর্মের থেকে ডাটা নেই, ডাটা নিয়ে ডাটা বেজে যে রাখি, ওইখান থেকে আবার চেক করি, এই বিষয়গুলো তখন এরা হ্যান্ডেল করে, অ্যাকশন আর মেথড। সেটা হচ্ছে ডাইনামিক্যালি আমরা যখন কোনো কাজ করি ফর্মে, তখন ওই দুটা যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট দুটো কাজ করে বা কাজ করাইতে হয়। তো ফর্মের ভিতর আমাদের ছোট হয়ে গেছে, দেখতে সমস্যা হচ্ছে? বলো। অ্যাকশন আর মেথডের ভ্যালু কি দিতে হবে? আপাতত আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, এখানে ভ্যালু দিতে হবে, কিন্তু আপাতত আমরা কোনো ভ্যালু দিচ্ছি না। হ্যাঁ, দেখা যায় বেশি করে করলে হয় কি যে নেওয়ার জন্য বড়ই তাহলে ফর্মের ভিতর মূলত আমাদের দুই ধরনের জিনিস হচ্ছে লেভেল আর লেভেলের ইনপুট। তো ইনপুটের আবার বেশ কয়েকটা টাইপ আছে, যেমন ইনপুট টাইপ টেক্সট হতে পারে, ইনপুট টাইপ পাসওয়ার্ড হতে পারে, নাম্বার হতে পারে, চেক বক্স হতে পারে, রেডিও হতে পারে, ঠিক আছে? তো এই যে টাইপগুলো কি, সেই টাইপগুলো আমরা একটু দেখছিলাম যে HTML ইনপুট টাইপ, ফর্ম ইনপুট টাইপ, ইনপুট টাইপ, ইনপুট টাইপ।
ইনপুট টাইপ দিলে এখানে এই যে HTML ইনপুট টাইপ, এখানে অনেক টাইপ আছে। এই জিনিসগুলো টাইপ হচ্ছে বাটন, চেক বক্স, তারপর কালার, ডেট, হ্যাঁ, এই জিনিসগুলোই মূলত আমরা নিয়ে কাজ করতেছি। এইগুলোর আউটলুকটা কেমন হয়, এইগুলোর দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখতেছি। এখন এখানে আমরা একটা লেবেল নেই। লেবেল বলতে এটা নির্দিষ্ট করা যায় এটা কেন, এটা ইউজার নেম, পাসওয়ার্ড, নাকি নেম, ফার্স্ট নেম না লাস্ট নেম না মিডিল নেম, এই জিনিসগুলো নির্দিষ্ট করার জন্য মূলত লেবেল থাকে। লেবেলে জাস্ট লিখে দেওয়া থাকে যে টাইপ ইউর নেম, টাইপ সামথিং, এরকম কিছু লেখা থাকে। তো এখানে আমরা দিলাম নেম, এখানে পরে আমরা একটা নাম রাখলাম, পরে আমরা দিলাম মনে করো যে এখানেও নেম দিলাম, তারপর আমরা ইনপুট নিলাম। ইনপুটের এইখানে আছে টাইপ, এটা টেক্সট। আর এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা কেমন আসে, এই যে নেমের সাথে একটা ইনপুট ফিল্ড আসছে। তো এই ফিল্ড আসলে কি হবে, কি লিখবো, সেইটা যদি আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে এর ভিতরে আমরা হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডার টেক্সট ওইখানে দিয়ে দিতে পারি টাইপ ইউর যা খুশি আমাদের মতো করে টাইপ ইউর নেম, ঠিক আছে, আমাদের মতো করে আমরা দিতে পারি। এখন ওই যখন লিখবো তখন ওই ভিতরের যে লেখাটা টাইপ, ওই যে প্লেস হোল্ডার টেক্সটটা কিন্তু নাই, ঠিক আছে, আছে নাই কিন্তু, ঠিক আছে। তো এই নেম দিয়ে মূলত বোঝাচ্ছে যে এখানে একটা নাম দিতে বলতেছে, আর এইখানে দিয়ে বোঝাচ্ছে এখানে আসলেই নাম দিতে বলতেছে, আরো নির্দিষ্ট করে দিতে, ঠিক আছে। তাহলে আমরা একটা নেম নিলাম, তারপর এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিই, কিংবা আমরা যদি এই পুরো জিনিসটা আমরা যদি পি ট্যাগের ভিতরে নেই, ঠিক আছে, পি ট্যাগের ভিতরে নিলাম, আর একটা পি ট্যাগ নিলাম, আমরা পি ট্যাগের ভিতরে আবার একটা লেবেল নিলাম, লেবেলের এবার দিলাম হচ্ছে লাস্ট নেম। এখানে আমি লিখলাম যে এটা ফার্স্ট নেম, এটা দিলাম হচ্ছে লাস্ট নেম। সুন্দর করে সাজায় লিখি। এখানে আমরা প্লেস হোল্ডার দিলাম লাস্ট নেম, ফার্স্ট নেম। তখন আমরা দেখতেছি যে এই যে একই লেভেল, মানে এটা নিচে আসতেছে। কারণ কি নিচে আসার কারণ হচ্ছে এটা পি ট্যাগের ভিতরে দিয়েছি। পি ট্যাগ মূলত কি ব্লক ট্যাগ, একটা ব্লক মানে পুরো জায়গা নিয়ে নেয়, তাই না? আমরা যদি এখানে ইনএক্সপেক্টে যাই তাহলে এখানে পি ট্যাগ পুরো জায়গায় নিয়ে নিচ্ছে না, এই পরেরটাও পুরো জায়গায় নিয়ে নিচ্ছে। এই কারণে ওইটা লেখার পরে যখন আমরা আর একটা পি ট্যাগ নিচ্ছি ওইটা নিচে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি এইটাতে চাইতাম যে একই লেভেলে রাখতে, তাহলে এই ফর্মগুলো সব একই লেভেলে রাখতে আর এই লেখাগুলো একই লেভেলে রাখতে, তাহলে আমরা টেবিল ট্যাগ ইউজ করতে পারতাম। এর ভিতরে যদি আমরা টেবিল ইউজ করি, টেবিল ইউজ করে একটা রো নিলাম, এই রোর ভিতরে আমরা দিলাম টিডি, একটা টিডির ভিতরে নিলাম হচ্ছে এইটা, আর একটা টিডির ভিতরে আমরা ইনপুট করলাম, ঠিক আছে।
আবার আরেকটা রো নেই, তাহলে এর ভিতর আমি দিলাম একটা টিডি, এর ভিতরে নিলাম এটা আরেকটা টিডির ভিতরে সাজানোর জন্য, মানে একই লেবেল করার জন্য মূলত এরকম করতেছে। এই যে একই লেভেলে আসছে, ঠিক আছে না? ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর আমরা আরেকটা জিনিস করি, আরেকটা রো নেই, কি আর নেই, এর ভিতর আমরা নিলাম ইমেইল, পাসওয়ার্ড এটা নেই, তাহলে আবার আরেকটা টিডি নেই, এখানে আমরা নিই ইমেইল। এর ভিতরে নিলে হবে না, আমাদের লেভেলে নিতে হবে, লেভেলে নিলে আমরা ইমেইল দিলাম। জাস্ট সুন্দর করে লেখার জন্য, একই লাইন করার জন্য এই টেবিলের ভিতরে আমরা লিখতেছি টিডি। এইটা দিয়ে আমরা টেবিলের যে ব্যবহারটা সেটা শিখে ফেলতেছি, ঠিক আছে? এখন টেবিল ছাড়াও আমরা অন্যভাবে লিখে এইটাকে, ঘুম আসতেছে নাকি? চোখে পানি দেওয়া শুরু হয়। আমরা অন্য যেসব ট্যাগ আছে, ডিপ ট্যাগ আছে, সেইটা দিয়েও আমরা ইউজ করে করতে পারতাম। তো সেটার ক্ষেত্রে আমাদের সিএসএস লেখা লাগতো, কিন্তু টেবিল ট্যাগটা মূলত আমাদের অ্যালাইনমেন্টটা করেই দেয়, এই কারণে টেবিল ট্যাগটা ইউজ করতেছি। তাহলে এইখানে আমরা কি দিব? ইনপুট, তাই না? ইনপুট নিলাম, এর টাইপ হবে কি? ইমেল। আর এখানে আমরা কি লিখবো? প্লেস হোল্ডার টেক্সটের ভিতরে আর একটা জিনিস শিখাইছিলাম, কি জানো? এই যে এইখানে ক্লিক করলে, এই যে এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন তো এটা সিলেক্ট হচ্ছে না, শুধু এখানে ক্লিক করলে হচ্ছে, তাই না? আমরা যদি এখানে ক্লিক করে সিলেক্ট করতে চাই তখন আমরা কি দিছিলাম? আইডি দিছিলাম। কোথায় আইডি দিছিলাম? এই ইনপুটের ভিতরে দিছিলাম আইডি। এই আইডির নেমটা আর এই ফরের যে যার নাম দিছিলাম সেটা কি দিছিলাম? একই দিছিলাম। মনে আছে সেটা? জি স্যার, মনে আছে? এখানে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? এবার একটা পাসওয়ার্ড দেই। সবগুলো একটি এর ভিতরে করা টেবিলের ভিতরে মানে সব যেগুলো আছে আলাদা টেবিল রয়েছে, ওগুলো কি একটা টেবিলের ভিতরে করা যাবে? হ্যাঁ যাবে, এরকম পরপর আসবে। তাহলে দুইটা নিচ্ছেন, দুইটা নিলে কি আসে না? কি দুইটা নিলে আসে? মানে আপনি একটা মানে টেবিলের ভিতরে তো দুইটা ডিডি দিয়ে দুইটা এই একটা টিডি, মানে এই একটা রো, এই রোর ভিতরে এই একটা টিডি, এই আর একটা টিডি, আবার এই রোর ভিতরে এই একটা টিডি, এই একটা টিডি। এক একটার জন্য এক একটা ডিডি, মানে টেবিল ডট ডিডি। আমি এটাকে জাস্ট সুন্দর করে সাজানোর জন্য এভাবে লিখছি যে এই পাশে সব অ্যালাইনমেন্টটা সেম থাকবে, এই কারণে। আর এর সাথে আমাদের টেবিল ট্যাগ যেটা আমরা শিখছি সেটা ব্যবহারটাও শিখে যাচ্ছি, ঠিক আছে?
তাহলে এখানে আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড পর্যন্ত আসছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এরপরে আমরা ইনপুট টাইপ আর ইনপুট টাইপ কি আছে আমরা এটাকে কয়েকটা কপি পেস্ট করব। তো পাসওয়ার্ড পর্যন্ত আসছি। ইনপুট টাইপ হচ্ছে যদি ইনপুট টাইপ হয় এবার চেক বক্স, চেক চেক। তো আমরা চেক বক্সে মূলত কি ধরনের জিনিস রাখি, যে আমরা বই, এটা বইয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এইগুলো চয়েস করার জন্য ব্যবহার করি, এরকম আছে। বা আমরা কি, বা আমরা যদি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনি, এটা লাল কালার না সবুজ কালার, এরকম চেক করার একটা অপশন আমরা দেই না, সেই জিনিসগুলো আমরা এই ট্যাগ ইউজ করে করতে পারি, চেক বক্স। তাহলে এখানে আমরা দিতে পারি চুজ ইউর অপশন। সব কি ভাজাইলে মনে হচ্ছে নাকি? কিসান হ্যাঁ বোঝাও কি যাচ্ছে, তাহলে বাজালে মনে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইখানে ইনপুট এর ভিতরে আমরা টাইপটা দেবো কি চেক, তাই না? চেক বক্স। তাহলে চেক বক্সটা আমরা যদি এখানে দেই, এই যে একটা অপশন আসছে, ঠিক আছে, এইখানে একটা চেক বক্স দিলাম। এই চেক বক্স একটা দিয়ে এখানে লিখলাম যে আমরা এখানে লিখলাম যে ম্যাথ, ঠিক আছে। তারপরে আমি আরো একটা নেই, এখানে দিলাম আমি ইংলিশ, ঠিক আছে। এইভাবে আসছে, ঠিক আছে, অপশন এইভাবে আসছে। তা আমি এইভাবে সিলেক্ট করে দিতে পারবো যে আমি কোনটা চাই। আইডি না, এর আইডিটা হবে টাইপ চেক বক্স। কোনো একটা দিলে তো হবে, এখানে ধরবে তো। আচ্ছা, এইখানে আমাদের আইডি তো সেম হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা এভাবে থাকবে। এখানে আমরা যে জিনিসগুলো নিব চেক বক্সে, সেই চেক বক্সের ধরে মূলত ডাটাবেজে রাখে। সেটা কিভাবে ধরে রাখে সেটা আমরা যখন এটা করবো তখন দেখবো, ঠিক আছে। আপাতত এরকম থাকবে। মেল ফিমেলের জন্য আমরা রেডিও বাটন ইউজ করবো, কতদিন দেখাইছিলাম, ওইটা আমরা এবার দেখি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ হচ্ছে রেডিও। হ্যাঁ, আমরা যদি এবার এখানে যদি জেন্ডার, দেই, তাহলে এইখানে আমরা টাইপ দিতে পারি রেডিও। তাহলে রেডিওতে আমাদের এখানে মূলত এইখানে আমাদের আইডিটা দিতে হবে। এই আইডিটা দিলাম, আর এখানে মূলত আমাদের একটা নেম রাখতে হবে। এই নেমটা আমাদের সব সেম রাখতে হবে, ঠিক আছে। জেন্ডার রাখতে হবে, এই ডুপ্লিকেট কি করে করতেছি জানা আছে তো নাকি?
হ্যাঁ ডুপ্লিকেট করতেছি, এখানে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটটা এখানে ইনস্টল করে নিতে হবে। এক্সটেনশনটা ইনস্টল করে নিলে এখানে আমি যেটা করতে চাই, যেটাকে আমি ডুপ্লিকেট করতে চাই, সেইখানে আমার এই যে লাস্টে রেখে কন্ট্রোল শিফট ডি দিলে সেটা ডুপ্লিকেট হবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট ডি দিলে ডুপ্লিকেট হবে। মেল প্রিমিয়াম দিলাম আদার্স। এটা দেওয়ার কারণে আমরা এই যে দেখতেছি যে এখানে ক্লিক করলে কি অন্য একটা ক্লিক করলে সরে যাচ্ছে, এই যে যেকোনো একটা সিলেক্ট হচ্ছে। এটার কারণ কি, এই অন্য যেকোনো একটা সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে ওই যে নেম সব এক দিচ্ছি না, এই কারণে। এখন আমরা যদি নেম উঠাই দেই তাহলে দেখবো যে সবগুলো আমরা সিলেক্ট হয়ে থাকতেছে আর কি। যে নেম যদি আমরা উঠাই দেই এখান থেকে, তাহলে আমরা এখানে দেখব, ঠিক আছে, সবগুলো সিলেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি ওই নেমটা সেম রাখি তাহলে যে কোনো একটা সিলেক্ট হবে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে সিলেক্ট। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্টটা মূলত এভাবে হয় যে সিলেক্টগুলো মূলত অপশন চয়েস করে করে দিতে হয়। যেমন এখান থেকে সিলেক্ট অপশন, এখান থেকে আমাদের ইনপুট এটা হবে হচ্ছে সিলেক্ট। এটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টের ভিতরে মূলত আমাদের থাকে অপশন। ঠিক আছে, অপশনের ভিতরে থাকে ভ্যালু। তো এখানে আমাদের প্রথমটা মূলত বাই ডিফল্ট আমরা রাখি হচ্ছে চুজ অপশন। ঠিক আছে, এরপরে বাকিগুলো আমরা মূলত এখানে যেমন দিতে পারি মুভি, তারপরে এখানে দিতে পারি যে অডিও। হ্যাঁ, কি বলবো, সাউন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলে এইভাবে আসবে। এটা সিলেক্ট অপশনটা এইভাবে, ঠিক আছে, হয়। এই যে এটা আমরা সিলেক্ট করবো, সেটা এখানে সিলেক্ট হয়ে থাকবে। বোঝা গেছে এটা? তারপর আরো বহুত জিনিসপত্র আছে। আর কি আছে এখানে, রিসেট রেডিও পাসওয়ার্ড আছে। নাম্বারটা দেইনি আমরা, নাম্বারটা যদি দেই এখানে আমরা এবার দিলাম নাম্বার। তো এখানে আমাদের দিতে হবে নাম্বার। এন্টার ইওর নাম্বার। এবার আরো জিনিস আছে এখানে, আমরা এই জিনিসগুলো নিজে নিজে দেখে নেব। টাইম আছে, ডেট আছে। ডেট আছে না, ডেট আছে। আমরা যদি ডেট এইখানে ইউজ করি তাহলে ওটা হচ্ছে কি একটা ক্যালেন্ডারের থেকে ডেট সিলেক্ট করে আমরা নিব কি করে, সেটা এখান থেকে দেখাবে। ডেট, তারপরে এখানে যদি আমরা ডেট দেই, এখানে আমরা লিখতে পারি সিলেক্ট ইউর ডেট। এখান থেকে আমরা দিলে এরকম ডেট এভাবে সিলেক্ট করব। ঠিক আছে, একেবারে লাস্টে আমরা যেটা দিব সেটা হচ্ছে সাবমিট।
এখানে আমরা একটা টিআর নেই, এখানে টিডি নেই, আরেকটা নেই টিডি, ফাঁকা থাকুক। এখানে আমরা একটা ইনপুট নেই, ইনপুটে এবার টাইপটা হবে হচ্ছে সাবমিট। ঠিক আছে, সাবমিট। আর এর ভ্যালু আমরা যেটা দেব, ভ্যালু আমরা দিলাম যে সাবমিট বা কনফার্ম। আমরা যা দেবো এখানে লাস্টে সেই লেখাটা সাবমিট। ঠিক আছে, তো মূলত এই যে ফর্মটা আমরা করলাম, এখানে অনেক ফিল্ড হয়, আরও অনেক ফিল্ড আছে। এখানে ফাইল আছে, হিডেন ইমেজ, হ্যাঁ, মান্থ, নাম্বার, ইমেজ, হ্যাঁ ইমেজ, প্রোফাইল ইমেজ, ইমেজ দিলে সেই ইমেজটা সেভ হয়ে থাকবে ডাটাবেজ থেকে, ওই ইমেজ দেখাবে এখানে। ঠিক আছে, রিসেট, সার্চ, সাবমিট, টেল, এই যে অনেকগুলো জিনিস এখানে আছে। ইউআরএল দিলে শুধু ইউআরএল নেবে কোনো একটা, www.google.com এরকম। ঠিক আছে, এই বাকি যে জিনিসগুলো আছে নিজে দেখে নিলে হবে। তাহলে আমরা একটা ফর্ম দেখলাম, এই ফর্মটা ফিল আপ করবো। আমরা অনেক কিছু দিলাম, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে আমি এটা চয়েস করলাম, তারপরে এটা দিলাম, এখানে আমি একটা নাম্বার দিলাম, তারপরে একটা ডেট দিলাম। ডেট দেওয়ার পরে আমি যখন সাবমিট করব, তখন এই যে সাবমিট করলাম ডাটাটা তখন হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে চলে যাবে। ঠিক আছে, এই ব্যাক এন্ড আমরা দেখতেছি না, আমরা ডিজাইনটা দেখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইন পর্যায়ে আছে। তো সাবমিট যখন আমরা কনফার্ম করলাম, কনফার্ম করলে কি আছে ওয়েবসাইটটা তার কাছে যাবে না, এটা তো কারোর কাছে পাঠানোর মতো আমরা কোনো ফাংশনালিটি তৈরি করি না, তৈরি করলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডিজাইনগুলো দেখতেছি যে এই ইনপুট ফিল্ডগুলো এখানে দিলে কিভাবে এটার আউটলুক আসে, এটাকে কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে, এই তাহলে আমরা আজকে এই ফর্মের যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়টা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আমরা এইটাকে যদি একটু সুন্দর বেটার লুক দিতে চাই, তাহলে এর উপরে কি একটু সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আপাতত আমরা সিএসএস অ্যাপ্লাই করতেছি না। আমরা যে জিনিসগুলো এই পর্যন্ত শিখছি সেটা একটু ওভারভিউ করি, তারপরে আমরা সিএসএস নিয়ে কাজ করব। আমাদের সিএসএস অনেক কাজ আছে, আর এইচটিএমএল ট্যাগ নিজে নিজে শিখতে হবে 2-1টা করে বাসায়। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ W3 স্কুল আছে, গুগল আছে, ইউটিউব আছে। ঠিক আছে, আমার ভিডিওই যে খালি দেখতে হবে এরকম না, যে যতটুকু শিখতে চাই তার জন্য তত সোর্স আছে। ইউটিউব আছে, গুগলে খালি আমি সার্চ দিলে একটা কিওয়ার্ড দিয়ে আমাকে হাজার হাজার সলিউশন সামনে এনে দিচ্ছে। আমি একটা দেখলে আমার জিনিসগুলো আরো বোধগম্য হবে, আমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো শিখলাম, প্রথমত এইচটিএমএল সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট হয়েছে, তারপর কি হেডিং ট্যাগ সম্পর্কে জানছি, হেডিং ট্যাগ, তারপর কি জানছি, কোড এডিটর সম্পর্কে জানছি, তারপর জানছি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর অ্যাঙ্কর বা লিঙ্ক ট্যাগ, strong tag, তারপর order unorder listing, তাই তো এগুলো শিখছি তো নাকি, না খালি লিখতেছি? শিখেছি না?
তারপর হচ্ছে টেবিল, টেবিল ট্যাগ, ফ্রম ট্যাগ। এই পর্যন্ত শিখেছি আপাতত। আর এর ভিতরে আর কিছু বাকি আছে, ইমেজ বাকি আছে না? ইমেজ ট্যাগ। আর শিখছি হচ্ছে ইনলাইন, ইন্টারনাল and external CSS। এইটা শিখছি আপাতত, তাই তো? আর কিছু বাকি আছে? কার কি মনে হয় যে বাকি আছে এই জিনিস বাদে আর কিছু শিখছি এরকম? আর কিছু কি আছে নাকি? আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখছি। এখন আমরা এই যে যা শিখছি, এই শেখাটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে। ওয়েব পেজ ডিজাইন করব। ওটা ডিজাইন করতে গেলে আমাদের মূলত লাগে হচ্ছে সিএসএস। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এখন ক্যাসকেড মানে হচ্ছে সাজানো, ডেকোরেট করা। একটা স্টাইল শিটের মাধ্যমে আমরা HTML পেজকে ডিজাইন করব, সুন্দর করব। হ্যাঁ, তার আগে আমরা একটু জিনিসটা বুঝি। এই যে একটা জিনিস আসছে, আমরা এই যে পুরো একটা জিনিস আসছে, এটাকে মূলত আমরা কিসের ভাষায়, প্রোগ্রামিং এর ভাষায় বা এই ওয়েব ব্রাউজারের ভাষায় এটাকে বলি হচ্ছে ডম। এই যে HTML এর যে পেজটা আইছে না, এখানে অ্যাপিয়ার হইছে, এখানে ভিজুয়ালি আমরা যেটা দেখতেছি, এটাকে বলা হয় হচ্ছে ডম। ডম মানে হচ্ছে ডম, DOM। ডম কথাটার মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে? এই ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই যে জিনিসটা, এটা মূলত সিরিজ অফ এলিমেন্ট। সিরিজ অফ এলিমেন্ট, যেমন HTML এর ভিতরে আছে কি, হেড আর বডি। ওই হেডের ভিতর আবার কিছু ট্যাগ আছে, যেমন টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ। আর বডির ভিতরে আমরা যাবতীয় যত HTML ট্যাগ আছে সেইগুলো লিখতেছি। তাহলে কি এটা একটা সিরিজ আকারে আসতেছে। তো সিরিজটা কেমন, এদের সাথে সম্পর্কটা হচ্ছে চাইল্ড আর প্যারেন্ট সম্পর্ক। চাইল্ড আর প্যারেন্টের সম্পর্ক। যেমন প্যারেন্টের ভিতরে আমরা চাইল্ড রাখতেছি, যেমন বডির ভিতরে আছে এইচন বা একটা ডিভ বা একটা ইমেজ ট্যাগ, তাই না? ওই ডিভের ভিতরে আমি আরও ট্যাগ লিখতেছি। তাহলে এদের একটা সিকোয়েন্স, সিরিজ তৈরি হচ্ছে। আর এই সিরিজটা তৈরি হচ্ছে চাইল্ড অ্যান্ড প্যারেন্ট রিলেশন নিয়ে। বুঝা গেছে? এখন এই যে চাইল্ড আর প্যারেন্টের যে রিলেশনটা, এইটাই মূলত আমরা ভিজুয়ালি একটা ডিজাইন দিচ্ছি, দেওয়ার পরে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। তো আমরা একটা ওয়েব পেজের ছোট একটা খসড়া এখানে আঁকি, স্কার্স এখানে আমরা একটু আঁকি। যেমন একটা আমরা পেজের একটা লেআউট নিই, ইনসার্ট করি, এখান থেকে শেপ নেই, আমার একটা শেপ নেই, আমরা মনে করি এটা হচ্ছে একটা ওয়েব পেজ। ঠিক আছে? এই ওয়েব পেজের এই যে উপরের যে এখানে এটা থাকে, একটা হচ্ছে হেডার থাকে, এখানে থাকে হচ্ছে একটা, এইটা হচ্ছে থাকে একটা হেডার। এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেই, রেড করে দিই। এটাকে আমরা বলি হচ্ছে হেডার বলি। ঠিক আছে? তারপর একেবারে নিচের দিকে মূলত থাকে হচ্ছে ফুটার। এখানে থাকে হচ্ছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই, এটাকে বলি আমরা হচ্ছে ফুটার। ঠিক আছে? হেডার আর ফুটার গেল। তবে এই যে বিষয়টা, এইখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে বডি। এই বডির আবার বেশ কয়েকটা ভাগ হয়। যেমন বডির ভিতরে কি কি থাকতে পারে, এই পাশে সাইড বার থাকতে পারে,
এই পাশে একটা সাইড বার থাকতে পারে, এই পাশে একটা সাইড বার থাকতে পারে। এইটাই যে থাকতে হবে এরকম কথা না, আমরা যেখানে যেটা রাখবো সেটা সেইভাবেই থাকবে। আর এইখানে কন্টেন্ট পার্ট থাকতে পারে, এখানে আমরা রাখতে পারি একটা কন্টেন্ট পার্ট, এটাকে আমি বলি কন্টেন্ট। ঠিক আছে, তাহলে সিম্পল এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা যদি ওয়েবসাইটে করতে চাই তাহলে কিভাবে করব আমরা সেটা একটু দেখি নাকি। এই সিম্পল ডিজাইনটা জাস্ট আমরা কালার করব আর এরকম 4টা বক্স বানাবো এবং কালার ভিন্ন ভিন্ন দেবো এবং এদের একটা হাইট উইডথ থাকবে, বুঝছেন? তাহলে আমরা কি যাই, তাহলে এই টেবিল কি এটা ফর্ম ছিল তাই না, এই ফর্মটাকে আচ্ছা ফর্মটা থাকুক, আমরা এখানে আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেই, পেজটার নাম দেই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ডট এইচটিএমএল। তাহলে এটাকে আমরা HTML5 দিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইন। তো পুরো একটা এটাকে আমরা একটু ওপেন করি, এটা ওপেন হইল, এখানে কোনো কিছু নেই তাই না। এখন এখানে আমরা একটা ডিপ নেই, নাম দিই হচ্ছে র্যাপার, একটা র্যাপার দিলাম, এইটার একটা ক্লাস দিলাম, অর্থাৎ একটা ডিপ নিলাম। ডিপ মানে কি একটা কন্টেইনার নিলাম। এখানে আমরা যখন আঁকছি এটা কি পুরো একটা কন্টেইনার না, একটা কন্টেইনারের ভিতরেই তো হেডার নিছি, সাইড বার নিছি, কন্টেন্ট নিছি, ফুটার নিছি আলাদা আলাদা করে তাই না। তাহলে পুরো যে জিনিসটা প্রথমে ছিল ওইটাকে আমরা নিলাম কি একটা ডিভ আকারে, একটা ডিভ নিলাম, ওইটার একটা নাম দিলাম র্যাপার, অর্থাৎ সব কিছু ওর ভিতরে থাকবে। র্যাপার মানে কি ওইটাতে মুড়ে থাকবে, সব ওর ভিতরে থাকবে। তাহলে র্যাপারের ভিতরে আমাদের আছে কি কি হেডার আছে, তাহলে আমরা হেডার নিলাম। এই হেডার হচ্ছে একটা HTML5 ট্যাগ, HTML5 ট্যাগ। তারপর কি ছিল একটা ফুটার নিলাম, ফুটারও একটা HTML5 ট্যাগ। আর এর বাইরে আমি নিলাম মেইন। ঠিক আছে, তাহলে আমি নিলাম কি একটা র্যাপারের ভিতরে হেডার নিলাম, তারপরে নিলাম হচ্ছে মেইন, আর নিলাম কি ফুটার। এখন এই মেইনের ভিতর আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাইড বার আর একটা কন্টেন্ট। তাহলে আমি এর ভিতরে নেই হচ্ছে সাইড বার আছে কিনা, সাইড বার নাই, এটা কি তাহলে দেখি আমরা একটু HTML এর ভিতরে যাই, একটু কি কি ট্যাগ আছে, এবার একটু ট্যাগ সম্পর্কে দেখে আসি। HTML5 ট্যাগ, তাহলে আমরা একটু HTML5 ট্যাগ সম্পর্কে একটু জানতে পারি। তাহলে আগে গুগলে যাই, গুগলে যে এখানে আমরা দেখি HTML5 ট্যাগস, তাহলে ট্যাগ বা এলিমেন্টের, তাহলে এখানে আছে আর্টিকেল আছে, এই যে অ্যাসাইড, আমি এটাকে খুঁজতেছিলাম অ্যাসাইড। তাহলে আমরা অ্যাসাইড নিলাম একটা, ঠিক আছে। আর কি আছে অ্যাসাইড ক্যানভাস আছে, সাইড, আর একটা আছে সেকশন, আর একটা নিলাম আমরা সেকশন। ঠিক আছে, তাহলে এই যে হেডার, মেইন, অ্যাসাইড, সেকশন, ফুটার, এগুলো সব কি HTML5 ট্যাগ। HTML ট্যাগ কিন্তু HTML5
5 ভার্সনে এদেরকে আবির্ভাব করা হয়েছে, আনা হয়েছে। ঠিক আছে, যে এক একটা ডিপ, এক একটা সেকশনের জন্য আলাদা আলাদা করে এদের একটা কন্টেইনারের মতো, যেমন হেডারের ভিতর যাবতীয় হেডার থাকবে, তারপর মেইনের ভিতরে যত কন্টেন্ট আছে কন্টেন্ট থাকবে, ফুটারের ভিতর ফুটার থাকবে। এখন আমরা এই যে ডিজাইন করার আগে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট দেখি, যেমন এই ওয়েবসাইটটা আমরা যদি দেখি, বা এটা কি একটা লাইভ ওয়েবসাইট। ঠিক আছে, তো এই লাইভ ওয়েবসাইটটায় কি কি আছে আমরা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, এইখানে একটা পার্ট আছে এইটুকু। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে হেডার। আমরা তো শিখছি হেডার বলে, এটা কি বলা হয়? হেডার। এখন আসলে এই হেডার বলা হয় কিনা আমরা একটু ইনস্পেক্ট করি, তো এখানে দেখি যে আসলে ওরা ওই কি ইউজ করছে। আমরা এইখানে যে দেখি যে হেডার ট্যাগ ইউজ করছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে এরা কি হেডার ট্যাগ ইউজ করছে, তাহলে আমরাও হেডার ট্যাগ সম্পর্কেই জানবো। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ইনস্পেক্ট করলে আমাদের এখানে ইনফরমেশন দেখতে পারবো কি ট্যাগ ইউজ করছে না কি। এবার যদি আমরা লাস্টের দিকে যাই, এই যে পোর্শনটা, এই যে এইটুকু কি আমরা একটু দেখি ইনস্পেক্ট করে। এই যে ফুটার, এই যে ফুটার পুরোটাই কি ফুটার। তাহলে আমরা হেডার আর ফুটার আমাদের ওয়েব পেজের জন্য কি আমরা ব্যবহার করতেছি, হেডার আর এই যে ফুটার। ঠিক আছে, এখন এই হেডার এর ভিতরে আমি লিখলাম যে আই অ্যাম হেডার, আর এই ফুটারের ভিতরে লিখলাম আই অ্যাম ফুটার। বোঝা যাচ্ছে তো? এবার আমরা যদি এইখানে দেখি তাহলে হেডার আর ফুটার লেখা আছে, কিন্তু এর তো আসলে তেমন কোনো পরিবর্তন নেই। আমরা দেখতেছি কি যে হেডারের পরে ফুটার আছে, কিন্তু এর ব্যাক এন্ডে যে সিরিজ অফ এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোকে আমরা এবার সাজাবো ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে। আমরা এটাকে সাজাবো, সুন্দর করব। তাহলে সেইটা করতে গেলে আমরা মূলত যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে সিএসএস। সিএসএসটা কোনো ওয়েব পেজে 3 ভাবে ইউজ করা যায়। প্রথমত আমরা ইনলাইন সিএসএস করতে পারি, ওই এইচটিএমএল এলিমেন্টের ওই ট্যাগের ভিতরে আমরা সিএসএস ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে ওই পেজে আমরা স্টাইল লিখে ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে অন্য আরেকটা স্টাইল শিট আমরা তৈরি করলাম, সেইটাতে সিএসএস লিখলাম, আবার ওইটাকে এই এইচটিএমএল পেজের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে ওই সিএসএস গুলো এই পেজে অ্যাপ্লাই হবে। আপাতত আমরা ইন্টারনাল সিএসএসটা দেখি। তাহলে আমরা হেডারকে ধরি, হেডারকে ধরলাম। হ্যাঁ, হেডারকে ধরে আমরা এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড দিছিলাম না। আর এর ভিতরে যে টেক্সট গুলো আছে টেক্সট অ্যালাইনটা সেন্টার করবে। আর এই হেডারের একটা হাইট দিয়ে দেই, হাইট দিয়ে দেই 100 পিক্সেল। দেখি এটা পাই কিনা, এই যে পাইছে। ঠিক আছে, আর ওই যে উপর থেকে বাই ডিফল্ট কি 8 পিক্সেল পাচ্ছে, তাই না? তো ওই 8 পিক্সেল আমরা কিভাবে জানো? সব ধরনের যে কালার আছে সব দেওয়া যাবে। তা ওই যে আমরা 8 পিক্সেল পাচ্ছে ওইটাকে কিভাবে রিমুভ করছিলাম মনে আছে? হ্যাঁ, ওইটা কিভাবে করছিলাম? সব এলিমেন্টগুলোকে আগে ধরছিলাম স্টার দিয়ে। স্টার মানে কি সব যাবতীয় যত এলিমেন্ট আছে সবগুলোকে ধরলাম, ধরে আমি আমার মার্জিন আর প্যাডিং 0 করে দিলাম। মার্জিন 0 পিক্সেল করলাম আর প্যাডিং 0 পিক্সেল করে দিলাম। তাহলে আমরা দেখবো যে একেবারে ওই যে গাছ থেকে শুরু হয়েছে ওইখান থেকে। ঠিক আছে, এটা তো উপরেই থাকে। হ্যাঁ, এর এবার মাঝখানে নিয়ে আসবো আমরা। এটা এই লেখাটাকে সাদা করবো আর এইরকম জায়গায় নিয়ে আসবো, তাই তো?
আচ্ছা, এইবার তো খেলা শুরু হবে। এইবার তো খেলা শুরু। তাহলে আমরা এর কালার, ওটা তো ব্যাকগ্রাউন্ড কালার ছিল, আর টেক্সটের কালার যদি আমরা পরিবর্তন করতে চাই শুধু, তাহলে শুধু কালার লিখবো। কালার কি দেবো আমরা? হোয়াইট কালার দেবো। তো হোয়াইট কালারের যে হেক্সা কোড সেটা হচ্ছে 6টা এল। ঠিক আছে, এই সাদা হয়ে গেছে। আমরা একটা ফন্ট সাইজ চাই। ফন্ট সাইজ আমরা দিলাম 24 পিক্সেল। ফন্ট সাইজ 24 পিক্সেল পাইছে? হ্যাঁ পাইছে। তাহলে ফন্ট ওয়েট দিয়ে দিই একটু, ফন্ট ওয়েট 600 দিয়ে দিই। 600 পাইছে। এখন ওয়েট মানে ঘনত্ব, থিকনেস। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা চাচ্ছি এবার মাঝখানে আনবো। এটাকে আমরা চাচ্ছি মাঝখানে আনবো। তাহলে এবার মাঝখানে আনবো, একটু কোড করবো। হেডারের ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কই আসবে? মাঝখানে আসবে। তো মাঝখানে আনার জন্য আমরা একটু কয়েক ধরনের জিনিস, যেমন মার্জিন টপ, এইটা লিখতে পারি। মার্জিন টপ এটা লিখে আমরা উপর থেকে একটু 10 পিক্সেল দিয়ে দিলাম। না, এটা দিলে পারবো। আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে এইটার ভিতরে যত কন্টেন্ট আছে সেটা লেফট থেকে রাইটে পরপর করে সাজবে, বামের থেকে ডাইনে। ডিসপ্লে ফ্লেক্স মানে কোনো একটা ডিবের ভিতরে যদি অনেকগুলো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো লেফট থেকে রাইটে পরপর করে সাজবে, অর্থাৎ বসবে। যেমন এইখানে আছে হচ্ছে শুধু আই অ্যাম হেডার। তো এইখানে যদি আমি কয়েকটা পি ট্যাগ নিই, আই অ্যাম হেডার, এই কথাটা আমরা জানি পি ট্যাগ মূলত কি? ব্লক ট্যাগ, পুরো জায়গা নিয়ে নেয়, তাই না? এই যে আই অ্যাম হেডার, তাহলে এটা তো পরপর, এই যে পরপর আইছে, তাই না? আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স করি, এই হেডারে আমরা ধরে এখানে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে কি যে পরপর আসছে। ঠিক আছে, পরপর আসলো। আসার পর আমরা মাঝখানে আনবো। আমাদের মূল উদ্দেশ্য কি? মাঝখানে আনবো, অর্থাৎ এই অ্যালাইনটা মাঝখানে থাকবে। তাহলে এর ভিতরে যদি আমার একটা কন্টেন্ট থাকে তাহলে মাঝখানে আসবে। তো মাঝখানে আসার জন্য আমরা কিছু সিএসএস এখানে অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লিকেশনটা কী হবে সেটা আমরা একটু দেখি। যেমন হেডারের ভিতরে আমরা প্রথমত ডিসপ্লে ফ্লেক্স করলাম। ফ্লেক্স করার পরে এর অ্যালাইন আইটেম করতে হবে, সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট করতে হবে সেন্টার, তাহলে মাঝখানে চলে যাবে। অ্যালাইন আইটেম করতে হবে কি? সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে একেবারে মাঝখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে জিনিসটা করলাম, যে সিএসএসটা করলাম, এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা এই জায়গাটাতে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমরা করছিলাম ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসবে এটা। এবার আমরা চাচ্ছি এইটাকে একটু বড় করে দিতে, মানে সবগুলো বড় হাতের অক্ষর করে দিই। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে হেডারের ডিজাইনটা আমরা করে ফেলছি। এবার ফুটারের ডিজাইনটা আমরা একটু করি। ফুটারের ডিজাইনটা আপনারা একটু বলেন, আমি একটু করি। বলেন দেখি ফুটারের ডিজাইন কিভাবে করা যায়।
তাহলে ফুটারকে আগে ধরতে হবে, তাই তো? ফুটার ধরলাম, ফুটার ধরলে আমাদের এইবারে যে ফুটারে যদি ক্লিক করি তাহলে ফুটারের ইনস্পেক্ট করলে ফুটারকে পাবো, ফুটার পাইছি। বলেন দেখি ফুটারটা কিভাবে ডিজাইন করতে হবে। ফুটারের যে কোনো একটা ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, তারপর ওটা মাঝখানে নিয়ে আসেন, ওটাকে বোল্ড করেন। বলেন দিশান, অমর, বলো কথা বলো। কালার তুলতে হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু। তারপর একটা হাইট দেই, হ্যাঁ একটা হাইট দেই আমরা, দিলাম 200 পিক্সেল। তারপর ডিসপ্লে ফ্লেক্স, তাই তো? ডিসপ্লে ফ্লেক্স দিলাম, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর এটার ফন্ট সাইজ আমরা একটু বড় করে দিই, ফন্ট সাইজ দিলাম 36 পিক্সেল দিলাম। তারপরে দিলাম কালার, দিলাম সাদা। এটা আমি তো বলে দিলাম, আমি যেটুকু বলে দিচ্ছি এটুকু বুঝলেই হচ্ছে, পরেরটা শিখে নিলে আস্তে আস্তে করে। এই সাদা তো হোয়াইট লিখলেও হয়, ঠিক আছে? কিন্তু ব্লু লিখছি হয়েছে, হোয়াইট লিখলেও হবে। ওখানে আচ্ছা ওইটা আরো ভালো হয়েছে। এখানে আমি যদি এই যে এখানে দেখো, এখানে আমি যদি ক্লিক করি, যে আমি যে কোনো একটা লিখলাম হোয়াইট লিখে, এবার যদি আমি এখানে কালার পিকাল কত পিক্সেল আমি মনে করেন যে বুঝবো কেমনে যে এটা এত পিক্সেল দিলে আমি এত বড় ভুল হবে নাকি দিয়ে দেখতে হবে। এটা তো জাস্ট আমরা র্যান্ডমলি শিখতেছি, হ্যাঁ র্যান্ডমলি শিখতেছি না, আমরা তো এটার জন্য আহামরি যে কোনো ডিজাইন দেখে করতেছি এরকম না, আমরা আমাদের মতো করে শিখতেছি। শেখার ক্ষেত্রে আমরা যে কোনো কিছু দিয়ে শিখতে পারি। হ্যাঁ 36 হতে পারে, 100 আমি দিতে পারি। এখানে 100 দিয়ে দেখলাম কত বড় হয়, আসলে আদৌ বড় হয় কিনা সেটা দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আঙুর ফল টক কিনা সেটা খেয়ে দেখতে হবে, ঠিক আছে? এরকম বিষয় না। তারপর কি এখানে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর কিছু হয়ে গেছে। তাহলে আরেকটু বাকি আছে, কি বাকি? লেখার ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য আছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আমরা এটা 700 দিই, ঠিক আছে? তাহলে ফুটার, আমাদের ফুটার ডিজাইনটা হয়ে গেল। এখানে আমরা ফুটারটা এইখানে ফুটার দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এই যে এইবার এর ভিতরে আসলে তো এইখানে এর ভিতরে মেইন আছে, কিন্তু মেইন আমরা তো সব জিরো করে দিচ্ছি, এই কারণে এর ভিতরে কিছু থাকে। কিন্তু আমরা মেইনের ভিতরে যদি কোনো কিছু লিখি, এই যে সাইডে আমরা যদি লিখি সাইড বার, সাইড বার, আর এখানে যদি লিখি যে কন্টেন্ট, তাহলে আমরা এর ভিতরে দেখতে পারবো এই যে সাইড বার আর কন্টেন্ট। কিন্তু সাইড বার আর কন্টেন্ট তো নিচে এসে উপর নিচে। HTML এর ভিতরে, HTML হচ্ছে সিরিজ অফ এলিমেন্ট, এর ভিতরে আমরা যে কন্টেন্টগুলো দেই সেটা টপ টু বটম আসে, টপ টু বটম পর আসে। আমরা CSS দিয়ে মূলত এদেরকে পজিশন করি, যে তুমি লেফটে, তুমি রাইটে, তুমি মাথায়, তুমি এইখানে, এই যে পজিশনিংটা আমরা মূলত CSS দিয়ে করি, ঠিক আছে? তাহলে আমরা এবার সাইড বারের একটা
সাইড বারের একটা ব্যবস্থা করি, করবো নাকি? মাথা ঘুরছে, মাথা ঘুরছে। ব্যবস্থা আর কন্টেন্টের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই। তাহলে অ্যাজ সাইড, এই সাইডকে আমরা একটা ধরি, সাইডকে ধরি, সাইডকে ধরলাম, ধরে এর একটা হাইট দিয়ে দিই, এর হাইট দিয়ে দিলাম আমরা, দিলাম 200 পিক্সেল। তারপর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু, ব্লু না এটাকে ভায়োলেট দিয়ে দিই। হ্যাঁ, আর এটার অবস্থা কি দেখি। হ্যাঁ, এটার এবার এর হাইটটা আমরা হাইটটা নিচ্ছি, এবার উইথটা আমরা দিয়ে দিই, উইথ WIDT উইথ, উইথ নেই হচ্ছে আমরা 30% নিলাম, তাহলে 30% হইল। হ্যাঁ, তাহলে এর ভিতরে আমরা এই জিনিসগুলো আর ডাবল ভাবে করব না, এই জিনিসগুলো আমরা এখান থেকে কপি পেস্ট করি, এইখান থেকে এইটুকু কপি পেস্ট করে এর ভিতরে দিয়ে দিই। তাহলে কি এখানে এই যে এটা পাইছি, সেটাই তো আমরা এক কাজ করি, এইটা একটু বাড়িয়ে দিই, এটাকে আমরা দিলাম 500 দিলাম, 500 দিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কন্টেন্ট তো ওই যে নিচ থাকবে, বলছি না, এটাকে আমরা সাইজ যখন করবো তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এইবার ধরবো কি সেকশনকে, সেকশনকে ধরলাম, সেকশনকে ধরে এবার আমরা এর হাইটও 300 দিয়ে দিই, এর হাইটটা এখানে কপি করলাম, কাজ করে। আচ্ছা, রাগ করছে কিনা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে কি দেবো, কি দেবো, এইটা দিয়ে দিলাম। হাইটটা আমরা সেম রাখি, ওটা কত 300 পিক্সেল, এটাও 300 পিক্সেল। আর উইথটা রাখি হচ্ছে আমরা ওইটা দিছিলাম 30%, এটা 70%। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা রাখছি 30% পর, তাহলে 30% আর 70%, তাহলে পর হবে না, পর হয়নি, তারপরেও কি যে নিচে আইছে, তাই না? তো আমরা যদি বলি যে তুমি হবা, এটাকে বলি যে তোমার ফ্লোট মানে হচ্ছে, ফ্লোট মানে ভাষায় দাও, নিজেদের ভাষাও কিভাবে ভাষাবা, লেফটে ভাষাও, আবার তুমিও হচ্ছে ফ্লোট লেফট হও। তাহলে এই যে লেফট আসছে, ঠিক আছে, আচ্ছা আমরা দেখতেছি না, ঠিক আছে। এটা মূলত একটা জিনিসের কারণে হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে ধরবো, ধরে বলবো যে এটাকে ধরবো, র্যাপারই তো নিয়েছিলাম আমরা, র্যাপার। তো র্যাপারকে আমরা বলবো হচ্ছে ওভারফ্লো ইভেন্ট,
ভিতরে ঢুকে গেছে। আরো কিছু কাজ বাকি ছিল তো কন্টেন্টের। না না, ওটা তো সমস্যা হওয়ার কথা না। হাইট 70%। না, ওটার সমস্যা না কোনো। ওটার কালার কালার দিয়ে দিই আর কি। ওটার অন্য কালার ছিল। কপি পেস্ট এখানে কি এখানে আমার একটা সমস্যা। ফ্লোর দেওয়াতে রাগ করছে মনে হয় না? ফ্লোর দেওয়াতে রাগ করছে। আচ্ছা, আমরা একটু দেখি। এটা কি করে কোন আচ্ছা, মেইনের ভিতরে আছে। মেইনকে তো আমরা ধরি না। মেইনকে তো ধরতে হবে আমাকে। মেইনকে ধরে বলতে হবে তোমার উইড হচ্ছে 100%, ঠিক আছে? এবং তোমার ভিতরে যা আছে সেটা হচ্ছে ওভারগুলো হিডেন করে দেবো। ওভারগুলো হিডেন করবো, কারোর সাথে কারোর কনফ্লিকশন রাখবা না, ঠিক আছে? তাহলে ও মূলত আমাদেরকে সাহায্য করবে এবার। তাহলে এইবার আমরা এটাকে left করি, float left। সেকশনটা যুক্ত। তাহলে এটাকে আমরা সাইডকে বলবো প্লট, প্লট লেফট। আবার একে বলবো প্লট লেফট। না আসলে তো হবে না, বুঝছে? এবার এইখানে আমাদের আরো কিছু সিএসএস ছিল, যে সিএসএসটা হচ্ছে কপি পেস্ট করলেই হবে, তাই না? যে এইখান থেকে তাহলে এইটা আমরা এখানে দিয়ে দেব। মাউস ক্লিক করে দিয়েছি। আমার মনে হয় ইসে আপনার অনেকক্ষণ ইউজ করা আছে। করতেছিস কেন? তো ভুলে গেছি যে কপি পেস্ট হচ্ছে না, এমনিও পেস্ট হচ্ছে। আর যাও, ও বলতেছে যে তুমি একটু কষ্ট করে লেখো। ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ফন্ট সাইজ দিলাম 32 ইচ্ছামতো দেই পিক্সেল। তারপর দেই হচ্ছে কয়জন বাইরে ছিল, কয়জন আছে? টেক্সট line item, line item, center, আচ্ছা, justified content, তাহলে এই যে ডিজাইনটুকু আমরা করলাম, আমরা হচ্ছে এই যে এইটার উপরে বেস করে আমরা যে ডিজাইনটুকু করলাম, এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা বাসায় প্র্যাকটিস করতে হবে 14 বার, ঠিক আছে? 14 বার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ?
করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? আমি কিন্তু সহজ জিনিস দেখাইছি, কঠিন কঠিন কোনো কিছু দেখাইনি। হ্যাঁ ছুটি আজকে। ঠিক আছে, তাহলে আমি ক্লাস দিয়ে দিচ্ছি।